বাংলাদেশের সরকার প্রধান ডক্টর ইউনূসের পালকে যুক্ত হলো আরেকটা অর্জন। বাংলাদেশে শুধু অস্ত্র সমরাস্ত্র কৌশল নয়, 2028 সাল পর্যন্ত শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেবে চীন। এতদিন যে ভারত একতরফা পানি প্রত্যাহার করে বাংলাদেশের নদী ও জনগণকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তারও সুরাহা করবে চীন। তাই অনেক বিশ্লেষক এখন বলছেন, প্রধান উপদেষ্টার চীন সফরের সাফল্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর পলাতক শেখ হাসিনার বুক নাকি চিনচিন করছে। শেখ হাসিনা ও তার পরিবার শুধু যে বাংলাদেশের সম্পদ লুটপাট করে পাচার করেছে এমন না, ক্ষমতায় টিকে থাকতে ভারতের সাথে করেছে অনেক লিখিত অলিখিত গোপন চুক্তি। দেশের জনগণকে প্রতারিত করে শেখ হাসিনা ভারতের হাতে তুলে দিয়েছে বাংলাদেশের সম্পদ, অর্থনীতি, এমনকি পানীয়। ভারত শুধু নিয়েই গেছে। এখন হাসিনা ও ভারতের দিন শেষ। ডক্টর ইউনূসের নতুন বাংলাদেশ। এখন চীন বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের জনগণের মতো চীনও আশা করে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি অর্জন করবে। তাই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। ঐতিহাসিক এই সফরে দেশটির সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। এর বাইরে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, চীনের প্রায় 30টি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে 100 কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। প্রধান উপদেষ্টার এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে চুক্তিটি অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত। এছাড়া দুই দেশ 5টি যৌথ ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে বিনিয়োগ বিষয়ক আনুষ্ঠানিক আলোচনার সূচনা, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল চালুর ঘোষণা, মংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ ও একটি কার্ডিয়াক সার্জারি যানবাহন অনুদান প্রদান। গত বছর চীন বাংলাদেশ থেকে আম রপ্তানির জন্য একটি প্রটোকল স্বাক্ষর করেছে। এই বছরের গ্রীষ্মকাল থেকেই বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানি শুরু হবে। বেজিং কাঁঠাল, পেয়ারা এবং অন্যান্য জলজ পণ্য আমদানি করতেও আগ্রহী, যাতে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যের বিশাল ব্যবধান কমানো যায়। শুধু এসব নয়, তিস্তার পানি বণ্টনেও বাংলাদেশের পাশে থাকবে চীন। গত 16 বছর শুধুমাত্র ভারতের কারণে বাংলাদেশের জনগণকে বঞ্চিত করেছে পলাতক শেখ হাসিনা। শেখ হাসিনার নতজানু পররাষ্ট্রনীতির কারণে চীনের সাথে সম্পর্ক উন্নয়ন হয়নি। অনেক বিশ্লেষক মনে করেন, চীনকে সাথে নিয়ে বাংলাদেশ হয়ে উঠতে পারে এ অঞ্চলের পরাশক্তি।